অথচ খাদিজা জীবনে একটা ওয়াক্ত নামাজ পড়েনি, তার রোজা রাখেনি, জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি। এটা ভারসাম্যহীন এক কাফেলা। বন্ধুরা আসুন শুনি আমির হামজা হুজুরের যত সব আজগুবি বয়ান, মজা পাবেন গ্যারান্টি দিলাম। আসুন শুরু করা যাক। মহসিন হলে এই 16 বছর আযান দিতে দেয়নি জালেমরা। জি না, কখনো নামাজ পড়তে আজান দিতে কোনো সমস্যা হয় নাই। তো 20 বছর যাবত ধরে মসজিদে আজান দিতেছি। আরেকটা বয়ান শুনুন। এই আমির হামজা বলেছিল জামাত হচ্ছে মুনাফিক, ভণ্ড ও কাফের সংগঠন। দেখুন ভিডিওটা। জামাত ইসলামী কোন ইসলামী দল না, মুরব্বী মানুষ একমা কবর একবার টাঙায়। এখনো পর্যন্ত জালেম, মুনাফিক এবং রাম আর বামদের টাকা খেয়ে ফতোয়া দিচ্ছে। এটা ভণ্ড ইসলাম, এরা মতবাদ কায়েম করতে চায়। আপনি মরণের আগে এরকম মিথ্যা কথা, মিথ্যা তহমত দিতে পারলেন, আপনার তো ঈমান নসিব হবে না। এই মিথ্যা কথা বলার জন্য আমার মনে হয় তার তওবা করা উচিত, না করলেও লোক বেঈমান হয়ে মরবে। জামাত ইসলামী ভণ্ড, এরা মওদুদিবাদ। আর মতে ছাত্রলীগের লোকজন 16 বছর আজান দিতে দেয়নি। দেখুন ভিডিও। 16 বছর আযান দিতে দেয়নি জালেমরা। ছাত্রলীগের ভাইদের নাকি ঘুমের ডিস্টার্ব হবে, এজন্য ফজরের আযান হইতো না। এবার আরেকটা ভয়ঙ্কর বয়ান শুনুন। সে বলেছিল মুসলিমদের করোনা ভাইরাস হলে কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে। আমি কসম দিচ্ছি আপনার কাছে করোনা আসবে না, যদি আসে আমার কাছ থেকে বুঝে নেবেন। যান, যদি আসে তাহলে কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে। এবার শুনুন আরেকটা ইন্টারেস্টিং বয়ান। খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, একবার যাকাতও দেয়নি, জীবনে একটা হজও করেনি। অথচ এবার ওনার দেখুন বৈজ্ঞানিক গবেষণা। ফেসবুক এটা 1500 বছর আগে কোরআনের ভিতর নাজিল করে রেখেছিল আল্লাহ। ইহুদি এটা চুরি করেছে। ফেসবুক ব্যবহার যারা করেন, এই তথ্যটা এসেছে কোথা থেকে? কোরআনে কারীম 1500 বছর আগে ফেসবুক, এই আয়াতটা কোরআনে আল্লাহ 1500 বছর আগে দিয়েছেন। এই যাদের লাগে লিখে নেবেন। ফেসবুকে লাইক দেওয়ার জায়গা পাও না, লাইক দেওয়ার জায়গা নেই তোমার। আল্লাহ লাইক দিয়েছে, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা, আমি আল্লাহ নিজে লাইক দিয়েছি। এখান থেকে ফেসবুক আবিষ্কার হয়েছে। সূরা আম্বিয়া 73-74 নাম্বার। এবার দেখুন উনি কিভাবে নারীদেরকে ধরে ধরে জাহান্নামে পাঠাচ্ছে। দেখুন আগে ভিডিওটা। 6 প্রকার নারীকে আল্লাহ জাহান্নামে দেবে বলে ঘোষণা দিয়েছে। 1 নম্বরে যাদের মাথার চুল খোলা থাকে স্বামী বাদ দিয়ে অন্য কারোর জন্য। একজন মেয়ে লোক যদি চুল খুলে রাখে, শুধুমাত্র খুলে রাখতে পারবে তার স্বামীর জন্য। স্বামী বাদে পৃথিবীতে কারো জন্য মেয়ে লোকের চুল খুলে রাখা জায়েজ নেই, এমনকি বাবাকেও চুল খুলে দেখানো জায়েজ নেই। যত মানুষ এই চুল দেখবে, অতগুলো সাপ আল্লাহ বানিয়ে কবরে পাঠাবে। চুল ওরা দেখায় স্বামীকে না, পরপুরুষকে বেশি। এই জন্য যেই মহিলার মাথার চুল খোলা থাকবে স্বামী বাদ দিয়ে অন্য কারো জন্য, সে জাহান্নামী। এবার আরেকটা ইন্টারেস্টিং বয়ান শুনুন। কোরআন শরীফে নাকি 1500 বছর আগে আওয়ামী লীগ এবং বিএনপির নাম উল্লেখ আছে। দেখুন ভিডিও। কোরআনে কারিমে আল্লাহ 1500 বছর আগে এরকম একটা আয়াত নাযিল করেছে যে বাংলাদেশে এরকম বড় 2 দল হবে, আওয়ামী লীগ বিএনপি। এখন যদি বলেন আওয়ামী লীগ বিএনপি কোরআনে কোন জায়গায় আছে দেখান। আর এখানে আসেন সূরা হুজুরাত 26 নাম্বার পারা 15 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 1ম নাম্বার উপর 9 নাম্বার আয়াতে আল্লাহ আওয়ামী লীগ বিএনপি নাম দিয়েছে। এবার শুনুন আরেকটা মজাদার বয়ান। আমার আল্লাহ সর্বশক্তিমান বললে এর ভেতরে শিরিক ঢোকার সম্ভাবনা আছে। হোসাইন আওলাদে রাসূল, আবু লাহাব আওলাদে রাসূল। নামাজ পড়লে আল্লাহ জান্নাতে দেবে, এরকম একটা আয়াতও আমার চোখে ধরা পড়েনি। আসেন এদিকে আসেন, কানের নিচে এমন ধরে 2টা দেবো, আপনিও খুঁজে পাবেন। আমি জাহাঙ্গীরনগরে তো প্রথমে ছিলাম, চান্স পেয়েছিলাম প্রথমে ওখানে। আমি দেখেছি সকালবেলা কুলি করছে মদ দিয়ে। উপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, উপরওয়ালা এখন আমি। এমন লিস্ট আমার কাছে আরো হাজারখানিক আছে। সবগুলো দেখানো সম্ভব না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। তবে সামনের পর্বে আরো ইন্টারেস্টিং বয়ান নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।